এটা হলো বন্ধুরা আমাদের বাড়ির উঠোন। উঠোনে ওই যে রান্নাঘরটার ভেতরে জল, এটা হচ্ছে হাঁটুর ওপরে জল এখনও আছে, কোমরের নিচে, কোমরের ওপরে অবধি জল হয়েছিল, সারা রাত জল বয়েছে। আমি রাতের বেলা ফোনে চার্জ ছিল না, লাইন অফ করে দিয়েছিল। মানে কি বলবো বন্ধুরা, প্রচুর জল হয়েছিল, এবার প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এটা কাকু বাড়িতে আসলাম দেখো। আমি দিনের বেলা ভিডিওটা করেছি এই কারণে, রাতের বেলা চার্জ ছিল না, রাতের বেলা ভিডিও ভালো উঠতও না, আর অত জলে নেমে আমি ছবি ভিডিও করতেও পারবো না। দেখো ঘরের ভেতরে জল, সব জিনিসপত্রগুলো খাটের মধ্যে উঠিয়ে রেখেছি। এটা হচ্ছে সকালবেলার পরে ওই দুপুর দিকে আর কি, অনেকটা জল কমে যাওয়ার পরে তারপরে দাদু জলে হাঁটছে দেখো, দাদুদের ঘরটা পাড়ায় সব জল উঠে গেছিলো, একটু জেগেছে এখন। তো কি বলবো বন্ধুরা, অনেক, এই যে এখানে তো অনেক জল, ওই গাছগুলোর ভেতরে হচ্ছে আমার কাকু বাড়ি, ওই দেখো টিনের বাড়িগুলো সব ডুবে গেছে। এই হচ্ছে আমাদের পাড়ার বন্যা। তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল, জমি জায়গা সব নষ্ট হয়ে গেছে, যা সবজি ছিল সমস্ত কিছুই কিন্তু বন্ধুরা নষ্ট হয়ে গেছে, কিছুই নেই। আর বাড়ির উপর দিয়ে এখনও জল বইছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম এই কারণেই যে তোমরাও দেখো আমরা কোথায় থাকি। তো কি করব বলো, এখান থেকে সরে নড়েও যে যাব কোথাও, সেটাও পারছি না, এখানেই থেকে যেতে হচ্ছে আমাদের। প্রচুর মানুষের বসবাস এখানে। বন্ধুরা আমাদের ঘরের পেছনে কড়াইটা বেঁধে রেখেছি দেখো, এটা আমাদের ঘরের পেছনটা, যে কলটা আছে ওইখানে, ওই যে এটা ঘরের পেছনে বিশাল, মানে এবারকার জলটা সেই নদীর উপর দিয়ে বয়ে গেল, তো ছেড়ে দিয়েছে কলটা। দেখো কলের ওপরে জল হয়েছিল জানো তো বন্ধুরা, আমি কোমরের নিচে জলে হেঁটে ভিডিওটা করছি। এবার জলটা ভালো জল হয়েছিল, তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তোমাদেরকে কি বলবো আর। হ্যাঁ, কড়াইটা বেঁধে রেখেছে দেখো, নাহলে ভেসে চলে যেত। প্রচুর প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে বন্ধুরা, কি বলবো। যাই হোক, দেখো বন্ধুরা ভিডিওটা করলাম, তোমরা দেখো।